আসসালামু আলাইকুম। এই সেশন থেকে আপনারা জানতে পারবেন কিভাবে লাইভগুড অ্যাপস থেকে নিজের জন্য অথবা কাস্টমারের জন্য প্রোডাক্ট অর্ডার করবেন। প্রোডাক্ট অর্ডার করার জন্য সর্বপ্রথম আমরা লাইভগুড অ্যাপসে চলে যাব। লাইভগুড অ্যাপসে আসার পর এরকম একটি হোম পেজ আসবে। এরপর আমরা চলে যাব শপে। শপে যাওয়ার জন্য নিচের দিকে দেখবেন লাইভগুডের লোগোর সাথে শপ লেখা আছে, অথবা এখানে রিসেলিং লেখা আছে। যেকোনো একটাতে ক্লিক করলে আপনারা শপ চলে যাইতে পারবেন। তো আমি শপে ক্লিক করে দিলাম। শপে ক্লিক করার পর এখানে দেখেন অসংখ্য প্রোডাক্টগুলো পেয়ে যাবেন। যেটি আপনার পছন্দ হয় সেটি আপনি সর্বপ্রথম সিলেক্ট করে নেবেন। তো আমি এই প্রোডাক্টটি নিতে চাচ্ছি, কম্বো প্যাক। এটাতে আমি ক্লিক করে দিব। এরপর এরকম একটি ইন্টারফেস আসবে। এরপর দেখতে পারবেন আপনারা এখানে প্রোডাক্টের পিকচারগুলো এবং টাইটেল এবং এডমিন প্রাইস এবং সেলার প্রাইস। তো আমরা যেহেতু এটি অর্ডার করব, এজন্য নিচের দিকে একটু আসব। নিচের দিকে আসার পর এখানে যদি সাইজ থাকে তাহলে আমরা সর্বপ্রথম সাইজ সিলেক্ট করে নিব, অথবা কালার যদি থাকে তাহলে কালার সিলেক্ট করে নিব। এখানে দেখেন সাইজ আছে, তো আপনার যে সাইজটি লাগবে সেই সাইজটি আপনারা সর্বপ্রথম সিলেক্ট করে নেবেন। তো আমি একটি সাইজ সিলেক্ট করে নিচ্ছি। সাইজ সিলেক্ট করার পর আপনারা যদি একাধিক প্রোডাক্ট অর্ডার দিতে চান তাহলে অবশ্যই এড টু ক্যাটে ক্লিক করে দেবেন। তো আমি এই ভিডিওর মাধ্যমে যেহেতু সিঙ্গেল প্রোডাক্ট অর্ডার করে দেখাবো, অর্থাৎ একটি প্রোডাক্ট অর্ডার করে দেখাবো, এর জন্য অর্ডার নাও বাটনে ক্লিক করে দিব। আপনারা যদি একটি প্রোডাক্ট অর্ডার করতে চান তাহলে সাইজ সিলেক্ট করে, অথবা কালার যদি থাকে তাহলে কালার সিলেক্ট করে অর্ডার নাও বাটনে ক্লিক করে দিবেন। তো আমি অর্ডার নাও বাটনে ক্লিক করে দিলাম। অর্ডার নাও বাটনে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আসবে। অবশ্যই মনোযোগ সহকারে এগুলো দেখবেন এবং সম্পূর্ণ ফর্মটি ফিল আপ করে দিবেন। তো সর্বপ্রথম আপনারা পেয়ে যাচ্ছেন প্রোডাক্টের টাইটেল এবং দেন প্রোডাক্টের পিকচার। তার পাশে আপনারা দেখতে পাচ্ছেন প্লাস এবং মাইনাস। আপনি যদি একটার অধিক প্রোডাক্ট নিতে চান, অর্থাৎ এই প্রোডাক্টটি দুইটি নিতে চাচ্ছেন, তাহলে প্লাস আইকনে ক্লিক করে দিবেন। তো আমি প্লাস আইকনে যদি ক্লিক করে দেই, দেখেন দুইটি প্রোডাক্ট হয়ে গেল। আবার যদি না আপনি যদি চান একটি প্রোডাক্ট দিব, তাহলে মাইনাসে ক্লিক করে দিবেন, তাহলে আবারও একটি প্রোডাক্ট হয়ে যাবে। এরপরে দেন এখানে সেলার প্রাইস, আপনি কত টাকা দিয়ে সেল করেছেন সেটি এখানে লিখে দেবেন। অবশ্যই ডেলিভারি চার্জ অগ্রিম দিতে হবে। তো ডেলিভারি চার্জ অগ্রিম দেওয়ার জন্য অবশ্যই ভাউচার ব্যালেন্সে টাকা অ্যাড করে নিতে হবে। ভাউচার ব্যালেন্স থেকে ডেলিভারি চার্জ কাটা হবে। আমাদের যেহেতু ডেলিভারি চার্জ ভাউচার ব্যালেন্স থেকে কেটে নেবে, এজন্য অবশ্যই জাস্ট প্রোডাক্টের দাম এটি লিখে দিবেন। তো আমি যত টাকা সেল করেছি এটি আমি এখানে উল্লেখ করে দিব। তো আমি ১,০০০ টাকা সেল করেছি। তো ১,০০০ টাকা লেখার সঙ্গে সঙ্গেই পাশে দেখবেন সেলার প্রফিট, অর্থাৎ আপনার কত টাকা প্রফিট হবে এটা এখানে দেখাবে। আর নিচের দিকে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যাডমিন প্রাইস, অর্থাৎ প্রোডাক্টটি আপনার কত টাকা কিনা পড়ে এটা দেখাবে এবং কত টাকা আপনি বিক্রি করতে পারবেন। এর ঊর্ধ্বে আপনারা বিক্রি করতে পারবেন না সেটা এখানে দেখাচ্ছে। এখানে একটা বিষয়, এখানে ৬৭০ টাকা লেখা আছে। ৬৭০ নিচে বিক্রি করতে পারবে না। ৬৭০ এর উপরে ১,০০০ টাকা পর্যন্ত আপনি যেকোনো সংখ্যা দিয়ে বিক্রি করতে পারেন। অর্থাৎ আপনি ৮৮০০ টাকাও বিক্রি করতে পারেন। আশা করি প্রোডাক্টের দাম সম্পর্কে বলে দিতে পেরেছি। এরপরে নিচের দিকে দেখবেন কাস্টমার ডিটেইলস, কাস্টমার নেম, অর্থাৎ আপনার কাছ থেকে যে কাস্টমার প্রোডাক্টটি নিতে যাচ্ছে তার নামটি এখানে দিয়ে দেবেন। তো নাম দেওয়ার জন্য এন্টার ইওর কাস্টমার নেম এটাতে ক্লিক করে দিবেন। তারপরে কাস্টমার নামটি এখানে সঠিকভাবে দিয়ে দিবেন। এরপর নিচের দিকে দেখেন কাস্টমার নাম্বার, এন্টার ইওর কাস্টমার নাম্বার। কাস্টমারের যে নাম্বারটি আছে এটি এখানে দিয়ে দিবেন, অথবা আপনি যদি আপনার জন্য নেন তাহলে আপনার নাম্বারটি দিয়ে দেবেন। পার্সোনাল নাম্বারটি অবশ্যই দিয়ে দেবেন। আমি নাম্বারটি দিয়ে দিলাম। এরপরে সিলেক্ট ডিস্ট্রিক্ট, অবশ্যই কাস্টমারের জেলাটি সিলেক্ট করে নেবেন। জেলাটি সিলেক্ট করার জন্য এখানে দেখেন অ্যারোর চিহ্ন আছে, এটাতে ক্লিক করে দিবেন। তো এটাতে ক্লিক করার পর কাস্টমার যে জেলাটি দিয়েছে বা কাস্টমার জেলার যে জেলাতে আপনি প্রোডাক্ট পাঠাতে যাচ্ছেন ওই জেলাটি সিলেক্ট করে নেবেন, অথবা আপনার জন্য যদি নেন তাহলে আপনার জেলাটি সিলেক্ট করে নেবেন। তো আমি একটি জেলা সিলেক্ট করে নিচ্ছি। এরপর সিলেক্ট উপজেলা, কাস্টমার উপজেলাটি সিলেক্ট করার জন্য অ্যারোর চিহ্নতে ক্লিক করে দিবেন। তো যে জায়গা থেকে বা যে থানা থেকে প্রোডাক্টটি নিতে যাচ্ছে ওই থানাটি আপনারা সিলেক্ট করে নেবেন। এরপর আপনারা দেখতে পারবেন ডেলিভারি অ্যাড্রেস, এন্টার ইওর ডেলিভারি অ্যাড্রেস। অবশ্যই ডেলিভারি অ্যাড্রেস কাস্টমার যেভাবে দিবে ওইভাবে আপনারা এখানে দিয়ে দেবেন।
কারণ হচ্ছে থানার ভিতরে বা উপজেলার ভেতরে অনেকগুলো শাখা থাকে, প্রশাখা থাকে। সো তাদের কাছ থেকে বলে নিবেন যে ডেলিভারি অ্যাড্রেসটা দেন বা কোন জায়গা থেকে আপনি প্রোডাক্টটি নিতে চাচ্ছেন, সেই অ্যাড্রেসটা সহ থানা এবং জেলা সহ আমাকে লিখে দিবেন। তাহলে সে লিখে দেবে, সেটি আপনারা কপি করে নিয়ে এসে এখানে দিয়ে দিবেন। তো আমি ফুল অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি। তো এইভাবে আপনারা পূর্ণাঙ্গ ঠিকানাটি দিয়ে দিবেন। এরপরে নিচের দিকে দেখবেন এডিশনাল ইনস্ট্রাকশন। তো এখানে আপনারা লিখে দিবেন প্রোডাক্টটি কীরকম নিতে চাচ্ছেন অথবা কাস্টমার কীরকম প্রোডাক্ট চাচ্ছে, এটি এখানে অবশ্যই আপনারা লিখে দিবেন। বা সাইজ যদি থাকে এটাও লিখে দিতে পারেন, কালার যদি থাকে এটাও লিখে দিতে পারেন। যেরকম চাবে সেরকমভাবে আপনারা লিখে দেবেন। আপনার কীরকম কাস্টমার চাচ্ছে এটাও আপনি লিখে দিবেন। তো আমি লিখে দিচ্ছি। তো সম্পূর্ণ দেওয়া হলে উপর থেকে আবারও আপনার দেখে আসবেন যে আপনার সকল তথ্যগুলি ঠিকঠাক আছে কিনা। তো আমি সর্বপ্রথম দাম দিয়েছি এবং হচ্ছে কাস্টমার নাম দিয়েছি এবং সকল ডিটেলসগুলো দিয়েছি। এরপরে হচ্ছে এখানে কত টাকা আপনার কেমন কি এটা দেখাবে। আর ডেলিভারি চার্জ অবশ্যই আপনার ভাউচার ব্যালেন্স থেকে কাটা হবে। সবকিছু ঠিকঠাক থাকলে প্লেস অর্ডার এটাতে আপনারা ক্লিক করে দিবেন। আমি প্লেস অর্ডারে ক্লিক করে দিচ্ছি। প্লেস অর্ডারে ক্লিক করার পর এরকম একটি পপআপ আসবে, অর্থাৎ আপনি অর্ডারটি করতে চাচ্ছেন কিনা কনফার্মের জন্য ইয়েস এ ক্লিক করে দিবেন। আমি ইয়েস এ ক্লিক করে দিচ্ছি। তো ইয়েস এ ক্লিক করার পর এরকম একটি পপআপ আসবে, এখানে লেখা উঠেছে কংগ্রাচুলেশন। তো আপনার প্রোডাক্টটি সম্পূর্ণভাবে অর্ডার হয়েছে এটা দেখাচ্ছে। তো তারপরে হচ্ছে আপনারা ক্লিক করে দিবেন ব্যাক টু হোম। তো ব্যাক টু হোমে আমি ক্লিক করে দিলাম। তাহলে আমাদেরকে আবারও অ্যাপসের শুরুর দিকে নিয়ে আসবে। তো এরপর আপনি যে প্রোডাক্টটি অর্ডার দিলেন এটি কোথা থেকে দেখবেন, অর্থাৎ হিস্টোরিটা কোথা থেকে আপনারা দেখবেন, এই প্রোডাক্টটি কোন পর্যায়ে আছে এবং প্রোডাক্টটি অর্ডার হয়েছে কিনা এটা দেখার জন্য উপরে বাম সাইডে 3 লাইন আছে, এটাতে আমরা ক্লিক করে দেব। ক্লিক করার পর এখানে সর্বপ্রথম আপনারা দেখতে পাবেন অর্ডার হিস্টোরি, এটাতে ক্লিক করে দিবেন। তো এখানে আপনারা এসেই দেখতে পারবেন, সর্বপ্রথমে আপনারা দেখতে পারবেন আপনার প্রোডাক্টটি পেন্ডিং এ আছে। অর্থাৎ আপনি এই মুহূর্তে অর্ডার করলেন, এইজন্য পেন্ডিং এ দেখাবে। যখন এপ্রুভ করা হবে, কোম্পানি থেকে যখন এপ্রুভ করা হবে তখন প্রসেসিং এ চলে যাবে। তো এখানে কয়েকটি বিষয় উল্লেখ্য, সেটা হচ্ছে যে এখানে দেখবেন অর্ডার আইডি। অর্ডার আইডি কেন? অর্ডার আইডি যদি কখনো প্রবলেম হয়, এই অর্ডারটি কখনো প্রবলেম যদি হয় তাহলে অর্ডার আইডিটি আপনাদের কাজে লাগবে। অর্ডার আইডিটি কপি করার জন্য এখানে দেখেন কপি বাটন দেওয়া আছে, এটা ক্লিক করলে আপনার অর্ডার আইডিটি কপি হয়ে যাবে এবং কোনো প্রবলেম হলে হেল্প সেন্টারে এটি দিয়ে দিলে সমাধান করে দিবে। এরপরে দেখেন এখানে কত টাকা অ্যামাউন্ট এটা দেখাবে। পরে হচ্ছে কত ডেটে আপনি অর্ডার করেছেন এবং দেন কোন পর্যায়ে প্রোডাক্টটি আছে এটা দেখাবে। আরেকটি বিষয়, এখানে সমস্ত কিছু আপনার ডাটা পেয়ে যাবেন। এখানে আরেকটি বিষয় হচ্ছে প্রোডাক্ট সম্পর্কে সকল আপডেট পাবেন। অ্যাডমিন থেকে যদি কোনো আপডেট দেয়, অর্থাৎ কোম্পানি থেকে যদি আপডেট দেয় তাহলে আপনারা এখানে পেয়ে যাবেন। এখন বর্তমান যেহেতু পেন্ডিং দেখাচ্ছে, যদি কখনো আপডেট দেয় তাহলে এখানে আপনাদেরকে দেখানো হবে, অর্ডার স্ট্যাটাসে আপনারা দেখতে পারবেন। তো এখানে দেখেন একটি প্রোডাক্ট ক্যান্সেল অবস্থা আছে, ক্যান্সেল থাকা তো দেখেন এখানে লেখা আছে ক্যান্সেল। সকল ডাটাগুলো আপনারা এখান থেকে আপনারা সম্পূর্ণ পেয়ে যাবেন ইনশাআল্লাহ। সো আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি কিভাবে আপনারা অর্ডারগুলো করবেন এবং আপনার জন্য অর্ডার করে নেবেন এবং কাস্টমারের জন্য অর্ডার করে নেবেন। তো আজকের ভিডিও এখানেই থাকলো। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।